হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আরে আজকে তো সকালে আমার কাজ ছিল না, 2টো থেকে কাজ ছিল। আইডিয়ালে 3-4জনই ছিল, ছোট ছোট কাজ ছিল। তো হঠাৎ আমি ঘুম থেকে উঠেছি 9টা 9:30, আর রাত্রে সব রান্না বান্না করে রেখেছি। তারপরে সকালে 9:30টার দিকে দেখি আরতি দি ফোন করেছে যে আসো ফেসিয়াল করবো। আমি বলছি যাক বাবা দিদি, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না। তা বলছে তাহলে এক কাজ করো, তুমি 12টা 12:30 নাগাদ আসো, আমি তাহলে আমার কাজগুলো সেরে নিই। আমি ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ সারো, এমনিতে আমার 2টোর সময় আইডিয়ালে কাজ আছে, তারপরে তোমারটা করে ওদের কাছে চলে যাবো। তো বলছি ঠিক আছে। তা আমি তারপরে কত কাজ করলাম ভাবতে পারবে না। আগে সব ঘরের মানে কি হচ্ছে জানি না, মশাতে ডিম পাড়ছে না কি করছে, কেমন মশার জাল বাঁধছে, বেঁধে কেমন ঝুলঝুল হচ্ছে। সেদিন এক সপ্তাহের মধ্যে মধ্যে হচ্ছে। এবার সব ওই কর্নার ফর্নারগুলো কালো কালো ডিম ডিম কালো কালো হয়ে গেছে। আমি বলছি না, এগুলো সঙ্গে সঙ্গে ঝাড়তে হবে। তো আমি ঘর ঝাড় দিচ্ছি, ওই ঝাঁটা দিয়ে একেবারে সব ঝেড়ে নিচ্ছি। আর হচ্ছে তোমার ঝেড়ে নিয়েছি, তারপরে ঘর বাড়ি সব আগে ঝাড় দিয়ে, আবার মেশিনে ভিজিয়েছি। মেশিনে প্রচুর, দাদা এই 2-3 দিন যা পড়েছিল সেগুলো টুকটাক, ছেলের যা সব তার দেখো কতটা কেচেছি, সেগুলো সব মেলেছি। তার মেশিন কাচা হয়েছে। তারপরে তোমার এদিকে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নিলাম। তারপরে সেই বড়ি করেছিলাম, সেই বড়ির কিছুটা বাকি ছিল, ডিপ ফ্রিজে ছিল, বরফ ছিল, রাত্রে বার করে রেখেছিলাম। সেগুলো আধা ঘন্টা লাগলো বড়ি কাটতে। সেই বড়ি কেটে রোদেও দিলাম, আর কালকেরগুলো তুলে সেগুলো অন্য প্লেটে দিলাম, এটা আবার নতুন প্লেটে করে দিলাম। এতগুলো কাজ করলাম, এবার হন্তদন্ত হয়ে করে এই 2 ঘন্টা লাগলো। এখন অল্প একটু খাবো, খেয়ে রেডি হয়ে থাকবো। দিদি বললো তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে মেসেজ করছি, তুমি বেরিয়ে এসো। তা আমি এই এখন একটু খেয়ে নিই, খেয়ে রেডি, কারণ বাড়ি আসতে সেই রাত হয়ে যাবে, 7টা বাজবে। তো একটু অন্তত ভাত খেয়ে যায়, 12টা এখন 12টা বাজতে যায়, তো অল্প একটু খেয়ে নিই। তো এই বকবক করলাম তোমাদের সঙ্গে, সারাদিন দেখতে থাকো কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ছেলে বেরিয়েছে, আমি বললাম বাবু তাড়াতাড়ি চলে আসতে হবে, তোমার দেখো কত জামা কাপড় কেচেছি, এগুলো তুলতে হবে, তারপরে ওইগুলো বড়িগুলো তুলতে হবে। তো বললো ঠিক আছে মা, তুমি রেডি হও, আমি আসছি। দেখো কত কেচেছি, তো দেখো কত কেচেছি, দেখো শেষ হবে না, পুরো এ মাথা মতো দিয়ে সব কাচা। তো ঠিক আছে, আজকাল না জানো বন্ধুরা, এখন খেয়ে যাব এই একটা মাছ ভাজা দিয়ে, আর 2 টুকরো আলু নিয়েছি, 2 টুকরো আলু নিয়েছি, এই যে তরকারির থেকে তুলে নিয়েছি আলুটা, নিয়ে এইটা দিয়ে একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে, এই যে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে খেয়ে যাই। তো আমার দুপুরের লাঞ্চ ওই যে দেখলে, একটা মাছ ভাজা, 2 টুকরো আলু, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি খেয়ে বেরিয়ে যাচ্ছি। এখন ওই ভরপেট খেলে আর পারবো না, ওই জন্য এই কটা ভাত নিয়েছি। আর ওই যে ওইটা খেলে, একটু জল খেলে ঠিক থাকবে। আজকাল কি হয়, এই যে সাইকেলে করে ছাতু ভাঙাতে আসে, বুঝেছো, সঙ্গে সঙ্গে তোমার চোখের সামনে ছাতু ভাঙিয়ে দেবে। নিতে হবে, দারুণ গন্ধ বেরোয়। আমি রাস্তা দিয়ে যখন যাই, যখন পাশ দিয়ে যাই, বেশ হেভি টেস্টি গন্ধ লাগে। আমাকে একদিন কিনতে হবে। তো ঠিক আছে, আমি রেডি হয়ে নিই। ও বাবা, 12টা বাজতে যায়। তো এই যে রেডি হয়ে বসে আছি, তো আমার পুরানো পাড়ায় একটা কাস্টমার, ও আসছে, বলছে একটু আইব্রো করে দাও আপাতত। তো ওর একটা ইনভাইট আছে বলে আইব্রোটা করে দেবো। তো আমি বললাম তাড়াতাড়ি আসো প্লিজ, আমাকে এক্ষুনি আইডিয়ালে যেতে হবে। তো আসছে, আমি ওয়েট করছি ওর জন্য। আইব্রোটা করে তারপরে আমি বেরাবো। সবই রেডি হয়ে গেছে, তো ঠিক আছে। তো আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখনও বেলা আছে। কটা বাজে বলে, তো এখন 5টা বাজতে যায়। তো আমি ভাবছি একটু বাগুইআটি যাব। বাগুইআটি আমার কয়েকটা জিনিস কেনার আছে, ঠাকুরের জামা কাপড়ও দেখব। তো চলো যাই, দেখি কিছু কেনাকাটা করতে পারি নাকি। আমার একটা অ্যাপ্রন কিনতে হবে। অ্যাপ্রন বলতে হেয়ার কালারের জন্য অ্যাপ্রন দরকার। অনেক দিন অ্যাপ্রন আছে আমার কালারে, হেয়ার কাটিংয়ের অ্যাপ্রন, কিন্তু সে কোথায় পাচ্ছি না। আমার
এবারে ঘর বাড়ি চেঞ্জ করা হয়েছে না, তো কোনটা কোথায় কে জানে। তো এখন চলো যাই, একটু বাগুইআটি যাই, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি কি দেখি। তো বন্ধুরা চলে এসেছি বাগুইআটি, সাবওয়ে দিয়ে ওই পারে যাচ্ছি। তো আমি সাবওয়ে থেকে উঠেই দেখছি সামনে একটা কাকু অনেক মশলাপাতি নিয়ে বসেছে। তো আমি ঝটঝট করে এখান থেকে 4-5টা জিনিস কিনে নিলাম। আমার তো খুব ভালো লেগেছে। 10 টাকার মধ্যে 1 পাতা লবঙ্গ, 1 পাতা গোলমরিচ, 1 পাতা এলাচ, অনেক কিছু পেয়েছি। তো আমার তো খুবই ভালো লাগে এরকম ছোটোখাটো জিনিস কিনতে। তোমরা কে কেমনভাবে কেনো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো সাবওয়ে দিয়ে উঠেও কিন্তু পাশে একদম উঠেই বাঁদিকে দেখবে একটা ব্যাগের দোকানে, এখানে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল। অনেক দিদিরা এখান থেকে কিনছিল। আবার দেখছিলাম এখানে অনেক কুর্তি টপসের অনেক কিছুর কালেকশান ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল, অনেক দিদিরাও কিনছিল। তারপরে আজকে বাগুইআটি প্রচণ্ড ভিড় ছিল, ফল ফুলের দোকান চারিদিকে দেখো ক্যাচর লোকজন। তো আমি তারপরে ওই দিকে চলে, তো তারপরে আমি রাস্তা ক্রস করে এই পারে আসলাম। এসে দেখছিলাম একটা জুসের দোকান ছিল। তো আমার ভীষণ তৃষ্ণা পেয়েছিল জুসটা খাওয়ার জন্য, আমি ওখানে গেলাম। তা আমি এসে 10 টাকা দিয়ে একটা জুস নিয়েছিলাম। আমার না এটাই বেশি ভালো লাগে খেতে, আরও অনেক কিছু ফ্লেভারে ছিল কিন্তু আমি নেইনি। আমার এটাই ভালো লাগে এবং পছন্দ লাগে বলে আমি এটাই খেয়েছি। এখানে কিন্তু অনেক আন্টিরা অনেক দাদারাও খাচ্ছিল। তারপরে দেখো অনেক লোক কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। তারপরে তো এসে আমি মায়ের সঙ্গে একটু দর্শন করে গেলাম। তো এত ভিড় ছিল, কোনো গলিতেই ঢুকতে পারছিলাম না। সবাই পুজোর বাজার করছিল, তারপরে কেনাকাটা করছিল। দেখো এই বাচ্চাটা কী সব কেনাকাটা করছে। আমি ঢুকেছিলাম কিন্তু ঠাকুরের জামা দেখতে কিন্তু কিনতে পারিনি, সোজা চলে এসেছিলাম। তো সোজা চলে এসেছিলাম একটা ব্লাউজের দোকানে। আমার এখানে একটা জিনিস নেওয়ার ছিল, সেটা আমি দেখছিলাম কিন্তু সেটাও আমার ঠিক মনের মতো হয়নি বলে আমি কিনতে পারিনি। কিন্তু এখানে এই বাগুইআটি চালপট্টির ওই মুখটায় না একটা ব্লাউজের দোকান আছে, খুব ভালো ভালো কালেকশানের ব্লাউজ পাওয়া যায়। তো আমার যা যা কেনার ছিল, তো আমি সোজা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের কাছে। আর সন্ধ্যাও হয়ে গেছিলো, 6টা বাজতে গেছিলো। তো আমার বাড়ি যাওয়ার তাড়া ছিল। তো এসে তোমাদেরকে কি দেখালাম দেখো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, মন ভরে শুধু দেখতে ইচ্ছা করবে। আমার তো চোখ সরাতেই ইচ্ছা করছে না, এত সুন্দর এত সুন্দর গণেশের মূর্তিগুলো। মনে হচ্ছে যেন সত্যি সত্যি ওরা বসে আছে। বন্ধুরা বাড়ি এসছি, এই যে লাড্ডু আর ফুল নিয়ে এসছি, আর এই যে টুকটাক বাজার করেছি। হ্যাঁ, এই যে বাড়ি এসে গেছি, ফুল লাড্ডু সব নিয়ে এসেছি গনশুর জন্য। কালকে একটু পুজো দিয়ে দেবো। আর আমার ছেলে দেখো সব যে কাচাকুচি করেছিলাম, ছেলেকে বলেছিলাম সব তুলে রেখে যেতে, সব দেখো তুলে রেখে গেছে। ওই যে বড়ি, আমার সেই এই যে বড়ি দিয়েছি সেই বড়ি দেখো। আমি স্নান করে পুজো দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? সব গুছিয়ে নিই। এই যে সন্ধ্যা ফন্দা দিয়ে চলে এলাম, এবার খাবো চা। তা চা বসিয়েছি। আর কি রান্না করছি দেখো, কালকে তো চিলি চিকেন ফ্রাইড রাইস করেছিলাম, চাউমিন করেছিলাম। ছেলে খেয়েছে দুপুরে, সেটা এখন আর ওকে খেতে দেবো না, এখন খাবো। ভাত আছে করা, এখন করব ডাল। তো ডাল বসিয়েছি আর পেঁপে আলু ভাজা, সিম্পল। আর পাঁপড় আছে দেখছি, পাঁপড় যদি থাকে 2 পিস ভেজে দেবো। তা আজকে রাত্রে মেনু, আজকে আর কালকে দুপুরে ওইটা খাবো। আবার যা আছে বাদ বাকি কালকে রাত্রে। তো বলবো বাবু খাবি না। তো এই ডাল ভাতটা, ভাত তো রেডি আছে। আর এখন ওই যে ডাল আর পেঁপে ভাজা পাঁপড় ভাজা করব, সেটা
আর রাত্রে খাওয়াবো আর কালকে দুপুরে খাওয়াবো। ঠিক আছে, চা খেয়ে নিই। তা দেখো আমার এদিকে আলু পেঁপে ভাজা হয়ে গেছে, আর এই যে ডাল হয়ে গেছে। ছেলে খাবে ঝোল ডাল, আর আমি দেখো এই যে সিদ্ধ ডাল একটু তুলে রেখেছি, এই লঙ্কা ভেজে রেখেছি। আমার না ভীষণ ভালো লাগে লঙ্কা ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে। আমার একটু সিদ্ধ ভাত খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বাড়ি আমার ছেলেকে খাইয়ে দিলে খেয়ে নেবে, মাখিয়ে চটকিয়ে খাইয়ে দিলে খেয়ে নেবে, কিন্তু দাদা একদম খেতে পারে না, জানো না। আর হচ্ছে আমার একটু মানে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ এইসব সব দিয়ে একটা মাখা বানালে হেভি লাগে। তো আমি ওই ডাল করেছি, ছেলে ঝোল ডাল খাবে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। আর আমি ওই সিদ্ধ ডাল তুলে রেখেছিলাম, একটু শুকনো লঙ্কা তুলে রেখেছি, ওইটা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে আমার ডিনার হয়ে যাবে। তা আমি রান্না টান্না করে একটু বিশ্রাম করছিলাম, এখন ছেলেকে ফোন করেছি, বলছি মা আসছি। তো আমি ভাতটা গরম বসিয়েছি, তো এখন খেয়ে শুয়ে পড়বো। সকালবেলা আবার গ্রিন হার্টসে কাজ আছে, পুজো আছে। তো কালকে তো অনেক দিদির বাড়িতে পুজো, অনেক রাস্তায় পুজো, 211 রুটে অ্যাপেলোর সামনে তো বিশাল প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, পুজো হবে ওখানে। খিচুড়ি প্রসাদ ফোসাদও খেতে দেয়, প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে, কালকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার হ্যাপি গণেশ পুজো, সবাইকে ভালো, সবার ভালো কাটুক। আসছে দুর্গা পুজো, আস্তে আস্তে সবার ভালো কাটবে, এবং যে সিচুয়েশানটা চলছে সেটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে, আর সব কিছু নর্মাল হয়ে যাবে, তাই না? তো পুজো তো আর একটা মাস। কিন্তু আমি বাগুইআটি গেছিলাম, তারপরে হাতিবাগানে গেছিলাম 15-20 দিন আগে। তো দেখেছিলাম জানো, মানে মার্কেট এবার কিন্তু সেরকম নেই, রমরমা নেই। তারপরে আমার হাজব্যান্ড ওই মাঝে কোন কোন মলে গেছিলো, বোনও গেছিলো, বলছে কোনো মলে যেন লোক নেই, আর মালই নেই, মানে নিউ কোনো কালেকশানই নেই, যা পুরানো মাল সেটাই, জানি না কেন এবার নতুন কিছু আসছে না না কি জানি না। আমি কালকে ভাবছি আসার পথে একটু এম বাজারে যাব, আমাদের বিগ বাস্কেটের সামনে যে এম বাজারটা আছে না, ওখানে যাব, গিয়ে দেখব কী কী কালেকশান আছে। তো আমার এই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। দাদা তো 5 তারিখে বেরিয়েছে, বললো 6 তারিখ, 7 তারিখে গিয়ে নামবে। আজকেও সারাদিন সারা রাত ট্রেনে থাকবে, আজকে একবারও ফোন করেনি, জানি না ফোনে চার্জ আছে কি নেই। তো বলেছিলাম ভিডিও করে করে পাঠাতে, জানি না করছি, একটাও পাঠাইনি এখনও। যদি ভিডিও পাঠায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল।